রৌদ্র প্রখর বৃক্ষের মতো ছায়া ফেলে কর্ণ দণ্ডায়মান। আমি খুঁজব আশ্রয় সেই ছায়ায়। আমি আজ প্রার্থিনী। প্রণত হয়ে দেবী, আমি উন্মন ছিলাম, তাই লক্ষ্য করিনি আপনাকে। মার্জনা করবেন। আদেশ করুন আপনার কোন প্রিয় কর্ম আমার সম্পাদ্য। আমি অধীরথের পুত্র কর্ণ, রাধা আমার মাতা। কর্ণ, আমার পরিচয় জিজ্ঞাসা করলে না? পরিচয় অনাবশ্যক, অতিথি মাত্রই অর্চনীয়। আমি প্রত্যহ দ্বীপ প্রহরে কিছু দান করি, যেদিন যাঁর দেখা পাই তাঁকেই। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে কোনো রাজ্ঞী, মহিষী, বীরাঙ্গনা। ইচ্ছা হয় তো আপনার পরিচয় বলুন। আর্যাবর্তে ও দাক্ষিণাত্যে, জবদ্বীপ থেকে জবনদ্বীপ পর্যন্ত অনেকেই আমার নাম জানে। আমি কুন্তী। কুন্তী, অর্জুনের মাতা? যুধিষ্ঠির, ভীম, অর্জুনের আমি জননী, এবং অন্য একজনের। অন্য একজনের? জ্যেষ্ঠ সে, শ্রেষ্ঠ সে, অতুলনীয়। অর্জুনের মতো বীর, যুধিষ্ঠিরের মতো ধর্মাত্মা। আমার মনে জিজ্ঞাসা যাচ্ছে, তিনি অজ্ঞাত কেন? তিনি প্রচ্ছন্ন কেন? এই দীপ্তিশালী পুরুষ আপনার প্রথম পুত্র। আমি তাকে প্রচ্ছন্ন রেখেছিলাম, যেমন ঘটের মধ্যে হুতাসন, যেমন মাটির ভাণ্ডে বৈদর্যমণি, যেমন গুহার আধারে মহাব্যাঘ্র। আমি তাকে প্রচ্ছন্ন রেখেছিলাম, যাতে সে প্রকাশিত হতে পারে যথাকালে, যথাস্থানে, দুর্জনের বিনাশের জন্য, ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য। এই হস্তিনাপুরে যার প্রান্ত ছুঁয়ে জাহ্নবী বয়ে যান। তাহলে আমার দুই প্রতিদ্বন্দ্বী এখন, অর্জুন আর এই তেজস্বী পুরুষ, যার নাম এখনো জানি না। তোমার সঙ্গে অচিরে তার দেখা হবে কর্ণ। দেখবে কেমন অবিকল সে প্রতিদ্বন্দ্বী তোমার। তোমারই মতো দীর্ঘকায়, আয়তাক্ষ, তোমারই মতো শক্তিমান, হৃদয়বান, মহত্তম বন্ধু, শত্রুর পক্ষে অসহন। ভরত বংশের সেই প্রথম পার্থ, যার নাম কর্ণ, পুত্র আমার। আপনার পুত্র সম্বোধনে কৃতার্থ আমি দেবী। আমি অধীরথ পুত্র বৈকর্তন, রাধার সন্তান। না না না, আর অন্ধ থেকো না কর্ণ। চিনতে শেখো নিজেকে। আমার কাছে জেনে নাও তোমার আত্মপরিচয়। এই আমি, যার গর্ভ ছিল তোমার প্রথম মর্তলোক, যার ভুক্ত অন্ন প্রথম পথ্য ছিল তোমার, যার প্রাণবায়ুতে তুমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলে। শোনো আজ তার মুখ থেকে, বিদ্ধ করে নাও হৃদয়ে। তুমি কুন্তী পুত্র, তুমি সূর্যের সন্তান। সূর্যের সন্তান? কিন্তু কে নয়, কে নয় সূর্যের সন্তান এই জগতে? যা কিছু আছে সপ্রাণ, তৃণ, বৃক্ষ, জন্তু, মানুষ, যারা পরস্পরকে আহার করে বংশ পরম্পর বেঁচে থাকে, জন্ম জন্মান্তরে ঘূর্ণিত হয়। সূর্য তাদের সকলেরই পিতা, সকলেরই প্রতিপালক। পশুর মলজাত যে কীট, সেও তো সূর্যের সন্তান। হয়তো সেই অর্থেই আমি। একমাত্র মা জানেন তার সন্তানকে, একমাত্র মা জানেন তার সন্তানের পিতাকে। তাই মাতৃবাক্য অবশ্য মানে, এ কথা মূর্খেও বোঝে। আর কর্ণ, তুমি বিদ্বান। না, আমি বিশ্বাস করি না। এ কি সম্ভব যে সূর্যের তেজপুঞ্জকে কখনো সহ্য করতে পেরেছিলেন কোনো মানবী, এমনকি দীপ্তিময়ী কুন্তী? কর্ণ, তাহলে সব শোনো। কুমারী আমি তখন, সত্য যৌবনা, বালিকার মতো চঞ্চল, চিন্তাহীন। একবার দুর্বাসা অতিথি হলেন আমার পিতৃগৃহে। আমি তার সেবা করলাম। আমার যত্নে তুষ্ট হয়ে তিনি বর দিলেন আমাকে। শেখালেন একটি অতি গূঢ় আহ্বান মন্ত্র, যার উচ্চারণে আকৃষ্ট হবেন দেবতারা আমার কাছে, আমার পুত্রের জন্মের জন্য। দুর্বাসা আমাকে সতর্ক করে দিয়েছিলেন, কন্যাবস্থায় কখনো এই মন্ত্র বলো না, রাজবধূ হয়েও কখনো বলো না, পতি যদি আজ্ঞা না দেন। ঋষি তিনি অগ্রিম জেনেছিলেন আমার ভবিষ্যৎ, তাই দিয়েছিলেন বর, যাতে পাণ্ডুর বংশলোপ না ঘটে। কিন্তু আমি সত্য তরুণী, প্রায় বালিকা। আমার কৌতূহল হলো জানতে সত্য কিনা মহর্ষির বর, আমি যোগ্য কিনা দেবতার দৃষ্টি। আমি ভক্ত ছিলাম দেবতাদের, ভালোবাসতাম তাদের কথা ভাবতে।
সেই রাত্রে আমি ছিলাম স্নাতা, যৌবনে তখন অনভ্যস্ত, কিন্তু দেখে মনে উৎসুক, কোনো এক অস্বাদিত মধুর জন্য অপেক্ষমান। আমি জপ করলাম সেই মন্ত্র সূর্যদেবের উদ্দেশ্যে। রাত কেটে গেল অস্থির, আধো ঘুমে আধো জাগরণে, যেন মোহমুগ্ধ। কখনো ঘরের মধ্যে ঝড় বয়ে যায়, কখনো চমক দেয় বিদ্যুৎ, বিরাট শব্দে বজ্র ডেকে ওঠে, কখনো ভেসে আসে তীক্ষ্ণ কোনো সুগন্ধ, কখনো শুনি মর্মভেদী রাগিনী। আর তারপর যখন দিনের উন্মেষে শিউরে উঠছে আকাশ, তখন আদিত্য, পুষণ, দিনমণি, তরুণ সম্রাটের মতো সূর্যদেব প্রেরণ করলেন আমার অন্তঃস্থলে তাঁর দৃষ্টি একটি কোমলতম রশ্মি রেখা। অন্তত আমার তাই মনে হলো। নামল গভীর নিদ্রা আমার চেতনার। জেগে উঠে বুঝলাম আমি অন্তঃসত্ত্বা, আমার সেই পুত্র তুমি। মা, আমার মা, আমার ঘুমের মধ্যে লুকোনো এক স্বপ্ন, আমার স্বপ্নের মধ্যে গোপন এক সঞ্চার আজ মুহূর্ত আমার চোখের সামনে। ডাক, আর একবার মা বলে ডাক আমাকে। আগে কখনো শুনিনি তোর মুখে, এখন অবিরাম শুনতে চাই। মাতা আর পুত্র, কুন্তী আর কর্ণ, কর্ণ আর কুন্তী, পুত্র আর মাতা। দাঁড়াও দেখি তোমাকে, তোমার মুখশ্রী এঁকে রাখি আমার স্মরণে, যাতে কখনো দর্পণে তাকিয়ে বলতে পারি এই চক্ষু কুন্তীর, এই ওষ্ঠ কুন্তীর, এই দেহকে রচনা করেছিলেন কুন্তী তিলে তিলে অন্ধকারে। মা তুমি, যার গর্ভ ছিল আমার প্রথম মর্তলোক, যার দেহের নির্যাস ছিল আমার প্রথম পথ্য, যার প্রাণ বায়ুতে আমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলাম, সেই তুমি। কিন্তু তারপর, আমার জন্মের পর, কোথায় তুমি ছিলে তখন, আর কোথায় আমি? সবচেয়ে কঠিন এই প্রশ্ন, কিন্তু আমি প্রস্তুত হয়ে এসেছি। এর উত্তর সবচেয়ে কষ্টের, তাই সংক্ষেপে বলবো। কর্ণ, আমি তখন অনুরাগ, তাই লজ্জা, কলঙ্কের ভয় তোমাকে মূল্যবান বসনে ঢেকে একটি ভাসমান মঙ্গল পাত্রে গঙ্গার বুকে অর্পণ করেছিলাম। আমাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলে? কালো স্রোত কর্ণ, আমি তোমাকে কালো স্রোতে ভাসিয়েছিলাম, যাতে সেই স্রোতে বাহিত হয় তোমার খ্যাতি, যুগ থেকে যুগান্তরে, দূর থেকে দূরান্তর পর্যন্ত। যার জন্ম সূর্যের বীজে, আমি জানতাম সে নির্ধারিত বীজ, অকালে সে বিনষ্ট হতে পারে না। সূর্যের বীজে, অনূঢ়ার গর্ভে লজ্জিতা মাতার পরিত্যক্ত সন্তান। মাতার দেহ পরিত্যাগ করে পুত্রকে, সেটা ব্রহ্মারই বিধান, কিন্তু মাতার হৃদয়ের মধ্যে অভ্যর্থনা ধ্বনিত হয় নিরন্তর, নিঃশব্দে। সেই নিস্তব্ধতা কেন ঘুচিয়ে দিলে পাণ্ডুপত্নী? কেন রাখলে না চিরকাল অন্তরাল? তুমি লজ্জা পেলে না, নতুন করে লজ্জা পেলে না আজ আমার সামনে এসে দাঁড়াতে, আমাকে পুত্র বলে ডাকতে? কর্ণ, আরো বলো, আমাকে আঘাত করো, ধিক্কার দাও। শুনতে শুনতে নির্বাপিত হোক আমার মনস্তাপ, আমার চোখ ফেটে নেমে আসুক কান্না, আমার চোখের জলে হোক তোমার অভিষেক। কর্ণ, আমার কাছে আয়, আমাকে তোর স্পর্শ দে। অর্জুন মাতা পৃথা, আপনি আমার শ্রদ্ধার পাত্রী, যদি দুর্ভাগ্য বলে থাকি মার্জনা করবেন। প্রত্যাখ্যান? আমি অপরাধিনী তাই? অপরাধের কি ক্ষমা নেই? পাপের কি প্রায়শ্চিত্ত নেই? নেই মিনতির কোনো উত্তর, বেদনায় কোনো শুদ্ধি? আর তারা কি তবে ভ্রান্ত যারা বলে কেউ নেই কর্ণের মতো মহাপ্রাণ? বেদনা, মনস্তাপ, প্রায়শ্চিত্ত সব অর্থহীন এখন। কালো স্রোত আমাকে অনেক দূরে টেনে এনেছে। তুমি আছো তীরে, আমি এখনো ভাসমান, হাত বাড়ালেও স্পর্শ পাব না। ভুল কর্ণ, ভুল। আমি এসেছি দুটি হয়ে আজ, অতীত থেকে বর্তমানে, তমিষ্ঠা থেকে উজ্জ্বলতায়। জ্যেষ্ঠ পাণ্ডব, তুমি ফিরে এসো, তোমার জন্মসূত্রে যুক্ত হও, গ্রহণ করো তোমার উত্তরাধিকার,
বেরিয়ে এসো ছদ্মবেশ থেকে সত্যি। আজ ইন্দ্রপ্রস্থ তোমাকে চায় কর্ণ, হস্তিনাপুর তোমাকে চায়। এই সংকটকালে আমাদের রাষ্ট্র যখন চলমান আর ভরতবংশের ভবিষ্যৎ সংশয়ময়, তুমি কি তখনও মুখ ফিরিয়ে থাকবে কর্ণ? দুর্যোধনের ক্ষুদ্র সামন্ত হয়ে শূন্য রাখবে সেই অধিপতির পদ যা তোমারই প্রাপ্য? তাহলে এই আপনার অভীষ্ট, পাণ্ডবের শ্রী বৃদ্ধি, অর্জুনের আয়ু, সেই জন্য এই পরিত্যক্ত পুত্রকে আজ মাতৃস্নেহে অভিষিক্ত করলেন। আমি কিছু গোপন করব না। আমার গোপনীয় কোনো কথা নেই, কোনো দ্বিধা নেই বলতে। দুর্যোধন দুরাত্মা আর পাণ্ডবেরা সাধু ও উৎপীড়িত। কেননা সেটাই সত্য, আমি জানি, অনেকেই জানে। আমার বিশ্বাস পাণ্ডবের হিতের জন্য যে সচেষ্ট, তারই কাম্য এই রাষ্ট্রের উন্নতি, কুরুবংশের মঙ্গল। আমার মনে হয় যখন যুদ্ধের শঙ্খনাদ যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে কেরল থেকে কাশ্মীর পর্যন্ত ভারতবর্ষে, তখন আমারও কিছু কর্তব্য আছে। আমি ব্যাসের পুত্রবধূ, কৃষ্ণের পিতৃশ্বাসা। কিন্তু তোমার কাছে আমি কর্তব্যবোধে আসিনি কর্ণ, এসেছি রক্তের টানে, হৃদয়ের আজ্ঞায়। রক্তের টানে, হৃদয়ের আজ্ঞায়? তাহলে শুনুন আমার ক্ষুদ্র একটি কাহিনী। সেদিন রাজপুত্রদের অস্ত্র শিক্ষার প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নানা দেশের অমাত্য, হস্তিনাপুরের আবাল বৃদ্ধ বনিতা। আমি ছিলাম অন্যতম প্রতিযোগী। কৃপাচার্য আমার বংশ পরিচয় জিজ্ঞাসা করলেন। আমার উত্তর শুনে হেসে উঠলেন অভিজাত বর্গ। আমি বেরিয়ে এলাম লক্ষ চোখের তলা দিয়ে, বিনা পরীক্ষায় পরাস্ত, অপমানিত। আমি কুন্তির প্রথম সন্তান। হয়তো ভীষ্ম তা ভুলে গেছেন, যিনি আপনাদের পূজ্য। হয়তো দ্রোণ তা ভুলে গেছেন, যিনি কুরু পাণ্ডবের গুরু। কিন্তু আমি ভুলিনি। আমিও ভুলিনি সেই মুহূর্ত, যখন তুমি সিংহের মতো প্রবেশ করলে মণ্ডপে, আর চারদিকে গুঞ্জন উঠল কর্ণ, ইনি কর্ণ। আমি দেখছি তোমার দৃপ্ত সবল পদক্ষেপ, তোমার গরিয়ান মুখশ্রী। আমি ঈর্ষা করছি সৌতপত্নী রাধাকে, যার যত্নে তুমি দীর্ঘাকাল। আমি ধন্য মানছি নিজেকে, যেহেতু আমি তোমার উৎসমুখ। আমার দৃষ্টি হলো নন্দিত, আমার হৃদয় স্পন্দিত হলো। আর তারপর দেখি তুমি আর অর্জুন দাঁড়িয়েছ মুখোমুখি, অস্ত্র হাতে নিয়ে, দুই নবযুবক, দুজনেই কান্তিমান, শক্তিশালী। সূর্যদেবের রৌদ্র তোমার মুখে, অর্জুনের মুখে ইন্দ্রনীল ছায়া। অন্য নারীদের নয়নমোহন সেই দৃশ্য, আর আমার পক্ষে ভীষণ। ওরা কি অস্ত্রাঘাত করবে পরস্পরকে? আমাকে দেখতে হবে পুত্রের হাতে পুত্রের রক্তপাত। কেঁপে উঠল আমার সর্বাঙ্গ, আমার চক্ষু হলো বাষ্পাকুল। আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম। কিন্তু তবু আপনি নীরব ছিলেন রাজপত্নী। একমাত্র মা জানেন সন্তানের মাতাকে, একমাত্র মা জানেন সন্তানের পিতাকে। কিন্তু আপনি নীরব ছিলেন। তখন সময় আসেনি কর্ণ। আমার দুই পুত্রে দ্বন্দ্বযুদ্ধ ব্যাহত হলো, সেটুকুই তখন ভাগ্য বলে মেনেছিলাম। ব্যাহত, বাধাপ্রাপ্ত, তবু কি নির্দিষ্ট নয়, অনিবার্য নয় আপনার দুই পুত্রে দ্বন্দ্বযুদ্ধ? সম্ভব নিশ্চয়ই, কিন্তু অনিবার্য নয়। আমি ক্ষত্র নারী, তবু কি করে সহ্য করি এই চিন্তা? আমার দুই পুত্র আজ পরস্পরের শত্রু, অকারণে অজ্ঞতাবশত, দুই অভিশপ্ত দুর্ভাগার মতো। আমারই ত্রুটি, তার সংশোধন আমি চাই এখন। তুমি আমার সহায় হও কর্ণ। আমাকে ভাবতে দাও, বলতে দাও, বুঝতে দাও যে অর্জুন, ভীম, যুধিষ্ঠিরের মতোই। কর্ণ, তুমি আমার, তুমি আমার। ক্ষমা করবেন, আমি কারোরই নই। কাউকে আমি আমার বলে ভাবি না। আমি বিশুদ্ধভাবে আমি, তাছাড়া আর কিছু নয়। আমি শাস্ত্র মানি না। আমার ধর্মের নাম মনুষ্যত্ব। যদি পাণ্ডবেরা আমার ভ্রাতা হন, তবে কৌরবেরাও তাই। যদি মনু হন আদি পিতা আমার ভাই, তবে সর্বমানব। অবজ্ঞায় বেঁচে থাকা দুঃখের, সম্মান সর্বদাই কাম্য। আমি ক্ষত্রিয়ের সংস্কার পাইনি, কিন্তু অর্জন করেছি দুর্যোধনের কাছে ক্ষত্রিয়ের অধিকার। তুমি আমাকে উপেক্ষা করলে কর্ণ। আমি চাই যাবার আগে একটি কথা শুধু, সম্ভব কি নয়, সব সত্ত্বেও সম্ভব কি নয়, যুদ্ধের পরে আমার কাছে ফিরে আসবে তুমি, তোমার পঞ্চভ্রাতাকে সঙ্গে নিয়ে সানন্দে?
যদি রাজ্য নিতে না চাও নিও না, কিন্তু আমি তোমার অনুতপ্তা মাতা, শুধু রাজ্ঞী নই, শুধু নেত্রী নই, এক নারী। আমার সান্ত্বনার জন্য তুমি কি ফিরতে পারবে না? মা, আর কথা বলো না। আমাকে অম্লান মনে বিদায় দাও। যেন তুমি অপরাধী নও আমার কাছে, যেন আমার কোনো দুঃখ নেই। আমার সুন্দর স্বপ্ন হয়ে থাকবে তুমি, যতদিন এই দেহে আছে নিঃশ্বাস। স্বপ্ন কর্ণ, শুধু স্বপ্ন? জানি না তোকে আবার দেখবো কিনা, জানি না আমাদের ভবিতব্য কি।